আমাদের কাজের ভিডিও এডিটিংয়ের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপকাট। খুবই জনপ্রিয় এবং ইজি একটা টুল। এবার এখান থেকে আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমার এখান থেকে ফাইল নেওয়ার জন্য কয়েকটা অপশান আছে। সেটা হচ্ছে কিবোর্ডে থেকে যদি আমি কন্ট্রোল-আই প্রেস করি সেটা একটা। আবার আচ্ছা, কিবোর্ডে থেকে কন্ট্রোল-আই প্রেস করলে যে হবে এটা কিন্তু আমি জানতাম না আগের থেকে। এটা আমি এই যে এখানে ক্লিক করার পর ফাইলের থেকে ইম্পোর্ট আইতে গেলে এই যে আমাকে দেখা দিচ্ছে, যেহেতু আমি ম্যাক ইউজ করি এই জন্য দেখা যাচ্ছে কমান্ড-আই। আপনি ডেস্কটপ উইন্ডোজ ব্যবহার করেন সেটা হচ্ছে কন্ট্রোল-আই। তো এবার আমি এইখান থেকেও নিয়ে আসতে পারি। আমি ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই হচ্ছে ফাইল। আমি এটাকে এখন যদি ইম্পোর্টে ক্লিক করি আমার এটা ফাইলটা ইম্পোর্ট হয়ে গেল। ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু কিছু নেই, অথচ এখানে দেখাচ্ছে ভিডিওটা। এটা হচ্ছে জাস্ট প্রিভিউ, ঠিক আছে। এবার আমি এখান থেকে ভিডিওটাকে ড্র্যাগ করে এনে এখানে দিলাম। দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই যে আমি যে ইউটিউবের জন্য যে রেশিও যেটা আছে সেটা আমি সিলেক্ট করে নেব। সেটা হচ্ছে এই যে 16:9। এবার নেওয়ার পর আমি দেখতেছি যে আমার ভিডিওটা এইভাবে আসছে। ভিডিওটা এইভাবে আসার কারণ হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখাই দেওয়া দরকার। সেটা হচ্ছে আমার এই ভিডিওটা দুইটা পাশেই কিন্তু অনেকখানি জায়গা ফাঁকা থেকে গেছে, তাই না? তো সাধারণত যদি আপনি ফোনটাকে এভাবে সোজা রেখে ভিডিও করেন তখন এই দুই পাশে এরকম অনেকখানি জায়গা ফাঁকা থাকে। এটাকে দূর করার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ক্যানভাস নামে একটা অপশান আছে। এই ক্যানভাসের থেকে যদি আপনি সিলেক্ট করেন ব্লার, তাহলে দুই পাশে দেখবেন যে ব্লার হয়ে গেছে। এখান থেকে আরও কিছু অপশান আছে, কালার দিতে পারেন, যে আপনি একটা কালার হয়তো এখান থেকে নিলেন। হ্যাঁ, এই যে আমি কালারটা দিছি, আমি এইটাও দিতে চাই আমি দিতে পারি। তারপরে আর কি আছে, তারপর হচ্ছে ব্র্যান্ড ব্যাকগ্রাউন্ডস, মানে কি সেটা হচ্ছে যদি কখনো এমন যে ক্লায়েন্টের কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেটা এখানে থাকবে সেটাও আপনি দিতে পারেন। তবে আমি ব্লারটা ব্যবহার করতেছি, এখানে ব্লারটা দিলাম। দেওয়ার পরে আমি দেখতেছি এমন হয়ে গেছে। আর আরেকটা কাজ এখান থেকে করা যায় সেটা হচ্ছে যদি যদি আপনার এই ভিডিওটাকে যদি আপনি জুম করে এনে, জুম ঠিক না, জুম বললে এখানে আপনি কনফিউজড হয়ে যাবেন। সেটা হচ্ছে এখানে একটা জুম নামে একটা অপশান আছে, এই জুম। আবার এইখানে আবার একটা স্কেল নামে একটা অপশান আছে, ঠিক আছে। এই দুইটা কিন্তু আলাদা জিনিস। সেটা কি, সেটা হচ্ছে এই জুম করে আপনি নিয়ে আসলেন। জুম করে আপনি নিয়ে আসার পর এটাকে আপনি জুম করে এইভাবে রেখে দেন। তার আগে আমি এটাকে একটু কেটে নিই। এটাকে আমি এতটুকু অংশে কাটবো কীভাবে, মানে দুইটাকে আমি আলাদা করতে চাচ্ছি, কীভাবে করব সেটার জন্য আমি কিবোর্ডে থেকে যদি কন্ট্রোল-বি প্রেস করি এটা দুটো আলাদা হয়ে যাবে। দুইটা অংশ আলাদা হয়ে গেছে। আমি ডিলিট করতে চাইলে জাস্ট ডিলিটে প্রেস করলে ও ডিলিট হয়ে যাবে। আমি যদি ডিলিট করতে চাচ্ছি না, দুইটা অংশ আমার দরকার, তো আমি এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই অংশটাকে আমি জাস্ট এইভাবে জুম করতেছি। দেখেন আমি এইভাবে ছোটো করে ফেলাম না, সরি, বোঝার সুবিধার্থে আমি হচ্ছে প্রথম অংশটাকে আমি হচ্ছে স্কেল বৃদ্ধি করে দিই, প্রথম অংশটার, ঠিক আছে। এই হচ্ছে পাখিটাকে আমরা দেখতে পারতেছি এবং এর কিন্তু একটু দেখতে ভিন্ন ধরনের হয়েছে। আবার এইটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি, এইটাকেও আমি জুম করলাম এবং এটাকেও জুম করে আমি এইভাবে রেখে দিলাম। তাহলে আমি দেখতেছি দুইভাবে আমি জুম করছি এবং এখন যদি আমি এক্সপোর্ট করি তাহলে দুইটা অংশই কিন্তু এইভাবে দেখানোর কথা, তাই না? আমাদের হিসাব অনুযায়ী এইভাবে দেখানোর কথা। তাহলে আমরা একটু দেখে ফেলি, দেখে আসলেই হয় কি না। আমি একটু ছোটো ভার্সনে করতে চাচ্ছি যেন দ্রুত হয়। লোয়ার দিলাম আর কি, আমাদের এত ভালো কিছু লাগবে না। আমি এক্সপোর্ট দেই। এই যে কত দ্রুত আসলে এটা এক্সপোর্ট হবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ফোনের কনফিগারেশন কেমন, তার উপরে, বা আপনি যদি কম্পিউটারে কাজ করেন তারপর কনফিগারেশনটা কেমন। আমার এটা হয়ে গেছে।
এখন দেখেন আমি আমি কি করছিলাম, আমি এটাকে একটু পজ দেই। আমি কি করছিলাম, এইখানে যে অংশটা আছে প্রথম, আচ্ছা এটা আমি একটু ওপেন ফোল্ডার দিয়ে ওপেন করে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এইটা আমি কেটে দিই। এই যে অংশটা কিন্তু আমি টেনে টেনে নিয়ে আসছি, তাই না? এই অংশটা কীভাবে টানছিলাম আপনি যদি এখানে দেখেন, তাহলে আমি এটা স্কেল দিয়ে কিন্তু টেনে দেখছি। আবার ঠিক একইভাবে এইখানেও যদি আসে, এইখানেও কিন্তু আমি জুম করছি, তবে সেটা কিভাবে, সেটা হচ্ছে এইখান থেকে আমি করছি, এই যে একেবারে এই পর্যন্ত টেনে দিয়েছিলাম। আপনার যদি মনে থাকে ভিডিওটাকে যদি আপনি একটু টেনে পেছন দিকে নেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আমি এইটাতে কাজ করছি, মানে এই ভিডিওর এই অংশে কাজ করছি এই জুম দিয়ে, আর এই অংশে কাজ করছি, মানে এই যে ভিডিওর এই যে অংশটা, এটাতে আমি কাজ করছি স্কেল দিয়ে। যে কারণে আমি যদি এখন এই ভিডিওটাকে আমি ওপেন করি, সাউন্ড এটা দেখেন জুম হয়েছে, কিন্তু এখানে যদি আমি আসি এটা কিন্তু জুম হয়। হ্যাঁ, তো তাহলে দুইটার ভিতরে মূল পার্থক্যটা কি? দুইটার ভিতরে মূল পার্থক্যটা হচ্ছে এই যে জুম, যে ইয়েটা, এই জুমের কাজ হচ্ছে আপনার কোনো একটা ভিডিও, এই যে এইখানে যে যতটুকু জায়গা এখন আপনার আছে, এর ভিতরে আপনি মনে করেন এইখানটাতে যাইতে চাচ্ছেন, ঠিক আছে? এইখানটাকে যে আপনি কোনো একটা জিনিসই এডিট করতে চাচ্ছেন বা কোনো একটা জিনিস এখানে বসাইতে চাচ্ছেন, সেটার জন্য আপনার এই জায়গাটা। আর এই যে স্কেল আসলে কি করে, টোটাল ভিডিওর ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা যখন আপনি ফোকাস করেন, তখন সেই জায়গাটাকে সে টোটাল ফ্রেমের ভিতরে নিয়ে এসে আপনাকে দেখা দেয়। এই যে, ঠিক আছে, আমার ভিডিওটা এখন এরকম, আমার ভিডিওটা এখন এমন। এবার এটাকে যদি আমি উঁচু নিচে করতে চাই, তাহলে জাস্ট আমি মানে চেপে ধরে রেখে আমি কিন্তু উপরে নিচে করতে পারি এটা। তাহলে আমরা দেখতেছি আর একটা জিনিস কিন্তু এর ভিতরে আমরা দেখে ফেললাম, যে ভিডিওতে এডিট করার জন্য আমাদের নতুন করে কোনো ধরনের কোনো মার্কসটার যে কোনো ধরনের কোনো জিনিস নেই। আপনি ভিডিওটা আপনার ফাইনালাইজ যখন হয়ে যাবে, জাস্ট এক্সপোর্ট করবেন, ওর মতো করে মার্জ হয়ে ভিডিওটা রেডি হবে। এইবার আমি চাইছি যে এই যে ভিডিওর ভিতরে যে ইয়েগুলো আছে, কি বলবো এটা, যে ভিডিওগুলো আছে এর ভিতর সাথে যে অডিওগুলো আছে, সেই অডিওগুলোকে আমি বাদ দিয়ে আমি আমার মতো করে অডিও আমি এখন রেকর্ড করতে চাচ্ছি। তো সেটার জন্য আমি কি করব, আমি এখান থেকে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করব। এই যে চলে আসলো, এখান থেকেও আমি দিলাম এক্সট্র্যাক্ট অডিও। আচ্ছা দেখি, সবগুলোকে একবারে দিতে গেলে আমি জাস্ট সিলেক্ট করে নিলাম। এবার আমি এখান থেকে দিলাম এক্সট্র্যাক্ট অডিও। এবার নেওয়ার পর আমার দেখেন একবারে দুইটাই হয়ে গেছে, মানে আমি আগেরবার ইন্ডিভিজুয়ালি করতেছিলাম, এখন একসাথে দুইটাই হয়ে গেল। জাস্ট আমি সিলেক্ট করে নিয়েছিলাম, কন্ট্রোল এ প্রেস করে, আমি কিবোর্ড দিয়ে কন্ট্রোল এ প্রেস করে নিয়ে সবগুলো সিলেক্ট করে জাস্ট ওইভাবে করে নিয়েছি। এবার দেখেন এখানেও একটা অডিও যেটা আছে কিন্তু আলাদা, এটাও একটা যে অডিও আছে এটাও আলাদা। তো আমি এই দুইটা অডিওকে এখন ডিলিট করে দেবো। জাস্ট ডিলিট বাটনে সিলেক্ট করে নিয়ে ডিলিট বাটনে প্রেস করে আমি এটা ডিলিট করে দিলাম। এবার যদি আমি এটা ছাড়ি, আমি দেখবো যে এটা চলবে, কিন্তু কোনো ধরনের কোনো শব্দ নেই। এবার আমি চাচ্ছি এখানে অডিও অ্যাড করে নিতে। তো সেই অডিওটা অ্যাড করার জন্য আমি কী করব, সেটা হচ্ছে এখানে একটা অডিও নামে একটা বাটন আছে দেখেন, ভয়েস ওভার। সেই ভয়েস ওভারে যদি আমি ক্লিক করি, এই ভয়েস ওভারে ক্লিক করে আমি আসলে এখানে ভয়েস অ্যাড করতে চাচ্ছি, সেটাতে আমি জাস্ট বর্ণনাটা দিব যে এটা কেন এখানে এবং কেন আমি এটা রেখে দিচ্ছি। এখানে আপনি যে পাত্রটা দেখতেছেন, এই পাত্রটা হচ্ছে একটা মাটির একটা পাত্র, আর এর পাশেই দেখেন এই যে কালো কালারের একটা পাইপ আছে। তো যখনই আমাদের বাসায় যখন হচ্ছে পানি ভর্তি করা হয় ট্যাঙ্কে, সাথে সাথে কিছু পানি উপচে পড়ে এবং এইখানটাতে তখন ভিজে যায়। তো যদি বর্ষাকাল হয়, তখন আসলে এইটাতে অসুবিধা হয় না, এখানে হচ্ছে তখন একটু ভিজা ভিজা টাইপের থাকে, পাখিগুলো তখন আসে পানি টানি খায়। কিন্তু যদি এটা গ্রীষ্মকালের সিজন আসে, তখন এইখানে যে পানি পড়লেও এটা ঘন্টা দেড়েকের ভিতরে বা 2 ঘন্টার ভিতরে এই জায়গাটা শুকনো হয়ে যায়, কিন্তু পাখিগুলো কিন্তু এখানে নিয়মিতভাবেই আসে। তো আমি যেহেতু এর পাশে বসেই কাজ করি, তো একদিন ঠিক করলাম যে তাহলে আমি একটা পাত্র কিনে নিয়ে আসি। একটা পাত্র কিনে এনে জাস্ট এদেরকে আমি দিয়ে দেই, ওরা ওদের মতো করে, যেহেতু আমার প্রতিদিনই বা 1-2 দিন পর পর যখন আমি পানির ট্যাঙ্কি ভর্তি করার জন্য চেষ্টা করতেছি, মোটর ছাড়তেছি, সাথে সাথে পানি যখন উপচে পড়ে, তখন আমরা দেখি যে এখানে পানি হয়ে গেছে। সেই পানিটাকে আমি এর ভিতরে ধরে রেখে দিছি। এখানে এখন শ্যাওলা টাওলা হয়ে একেবারে, এটা বেশিরভাগ সময় ঠান্ডা থাকে। আর একটা জিনিস যেটা হয়েছে, সেটা হচ্ছে আমি গাছে যখন জল দেই ছাদে, তখন প্রতিদিন বিকালবেলার দিকে এখানে একটু জল দিয়ে দিই। ওরা এই যে দেখে আসলে এখানে গোসল করতে আসছে, আমি কিন্তু পাশেই, হ্যাঁ, কিন্তু ওরা এখন আমার সাথে এমন বিহেভ করে যে আমার দেখলে ভয় পায় না, এবং আমি ওদের আশেপাশে খুব স্বাভাবিকভাবে ঘোরাফেরা করি।
তো আমার ভয়েস ওভার দেওয়া শেষ। এখন আমি যদি এখানে ক্লিক করি ভয়েস ওভারে, দেখুন ভয়েস ওভারটা কেমন হলো। আপনি যে পাত্রটা দেখতেছেন এই পাত্রটা হচ্ছে একটা মাটির একটা পাত্র, আর এর পাশেই দেখেন এই যে কালো কালারের একটা পাইপ আছে। তো যখনই আমাদের বাসায় যখন হচ্ছে পানি ভর্তি করা হয় ট্যাঙ্কে, সাথে সাথে কিছু পানি উপচে পড়ে এবং এইখানটাতে তখন ভিজে যায়। তো যদি বর্ষাকাল হয় তখন আসলে এটাতে অসুবিধা হয় না, এখানে হচ্ছে তখন একটু ভিজা ভিজা টাইপের থাকে, পাখিগুলো তখন আসলে পানি টানি খায়। কিন্তু যদি এটা গ্রীষ্মকাল, আমরা দেখতেছি যে আমার অডিওটা ঠিকঠাক মতো অ্যাড হয়ে গেছে। এইবার এই অডিওটাই যদি আমি আবার নতুন করে অ্যাড করতে চাই, এখানে তো অ্যাড হয়েছে, পাশাপাশি আমার যদি কখনো এমন হয় যে আমার একই অডিও এখানে আপনি যে পাত্রটা আমি একই অডিও আমার 2-3 বার লাগবে, তার জন্য আমি কী করতে পারি, এটাকে ধরে নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের কিন্তু সেম অডিও, এটা কিন্তু একেবারে সেম অডিও, ঠিক আছে। আপনি পড়লেও এটা ঘন্টা দেড়েকের ভিতরে বা 2 ঘন্টার ভিতরে দেখেন সেম অডিও। আর অডিওটাকে যদি আপনি আরেকটু ভয়েস একটু লাউড করতে চান, তার জন্য যেটা করতে পারেন, আপনি এখান থেকে এটা বৃদ্ধি করে দিতে পারেন। এবার এই জায়গাটা শুকনো হয়ে যায়, দেখেন এবার কিন্তু অডিওটা বেড়ে গেছে। এবার দেখেন আমি কিন্তু এইটাতে অডিওটার ভলিউমটা বৃদ্ধি করছি, কিন্তু এটাতে করি নাই। এবার যদি আমি পাশাপাশি এনে এখন ছাড়ি, আমাদের দেখলে ভয় পায় না এবং আমি ওদের আশেপাশে খুব স্বাভাবিকভাবে ঘোরাফেরা করি। এখানে আপনি দেখেন আমি এটাতে জাস্ট অডিওটার ওইভাবে বৃদ্ধি করার কারণে আমার কিন্তু এটাতে অডিও দেখাচ্ছে যে অনেক লাউড, আর এটাতে কিন্তু তুলনামূলকভাবে লাউডটা কম। যাই হোক, এটা হচ্ছে একেবারে বেসিক ক্যাপকাটের যে ইউজ, একেবারে বেসিক একটা ইউজ। আমার মনে হয় এটা দিয়েই আপনার মোটামুটি কাজ হয়ে যাবে। হ্যাঁ, আপনার জাস্ট এডিট করা দরকার। তবে আমরা যেটা ব্যবহার করব বেশিরভাগ সময়, আমরা এইভাবে ভিডিওগুলোকে অডিও থেকে আলাদা করে নিয়ে, মানে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নিয়ে আমরা এইভাবে রেখে দিতে পারি। অথবা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এর সাথে যে ভিডিওটা ছিল, এর সাথে যে অডিওটা ছিল, আমি এখান থেকে এটাকে যদি নিয়ে আসি এই জায়গায়, এইবার এই যে অডিওটা আমি নিয়ে আসছি, এই অডিওটাকে অনেক সময় এমন হয় যে ওইখানে যে সাউন্ডটা আছে, ওই সাউন্ডটাও আমি কিন্তু রাখতে চাচ্ছি যে একটু সাউন্ডটা থাক, তাহলে জিনিসটা ন্যাচারাল মনে হবে এবং আমি তার সাথে যদি কথা বলি জিনিসটা আরও বেশি সুন্দর হবে। তার জন্য যেটা করা যেতে পারে, এই সাউন্ডটা আমি কিছুটা কমায় দিতে পারি, এই সাউন্ডটাকে আমি কিছুটা কমায় দিতে পারি। এই সাউন্ডটা কিন্তু আমি তুলনামূলকভাবে অনেকখানি কমাই দিছি, ঠিক আছে। এই যে দেখেন এতটুকু আমি রেখে দিলাম এই সাউন্ডটাকে। এবার এই যে এতটুকু আমি রেখে দিলাম, আর এবার হচ্ছে এখান থেকে আমি আর একটা অডিও নিয়ে আসলাম, আমার যে ভয়েস ওভারটা রেডি করা আছে সেইটাকে আমি বৃদ্ধি করে দিলাম। পাশে বসেই কাজ করি, তো একদিন ঠিক করলাম। তো দেখেন আমি যখন এই ভিডিওটা আমি যখন রান করতেছি, এই ভিডিওতে কিন্তু তাহলে আমি একটা পাত্র কিনে নিয়ে আসি, একটা পাত্র কিনে এনে জাস্ট এদেরকে আমি দিয়ে দেই। একটা সাউন্ড কিন্তু ব্যাকগ্রাউন্ডের আসেই, ঠিক আছে। আর এটাকে যদি আরও ক্লিয়ার করতে চাইতাম, তাহলে আমি এটাকে আর একটু কমাই দিতাম মতো করে, যেহেতু আমার প্রতিদিনই বা 1-2 দিন পর যখন একটা শোষো আওয়াজ হচ্ছে। আবার এই ভিডিওটা যদি সাইন আসে, তখন এইখানে যে পানি পড়লেও এটা ঘন্টা কিছুটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো এইভাবে আপনার যদি কখনো মনে হয় যে আমি আসলে মেইন যে ভিডিওর যে অডিও ট্র্যাকটা সেটাকে যদি রাখতে চাই, আবার আমি কথাও বলতে চাচ্ছি এখানে, সেটাও আপনি করতে পারেন। সেটার জন্য এইভাবে এটাকে কমায় দিতে পারেন যদি সাউন্ড খুব একটা নয়েজি না হয়। তবে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই নয়েজটাকে রিমুভ করার জন্য এখান থেকে আপনি রিডিউস নয়েজ নামে একটা জিনিস আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ভয়েসটা মানে নয়েজটা এখান থেকে চলে যাবে। আমি সাধারণত এটা খুব একটা ব্যবহার করতে যাই না, তার কারণ হচ্ছে কেন জানি তারিখের ভিতরে বা 2 ঘন্টা আমার কাছে পরবর্তীতে দেখা যায় যে আমি কেন ফিল করি হচ্ছে তখন একটু ভিজা ভিজা টাইপের থাকে, কেমন যেন একটা অডিওটা কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, যদি এটা গ্রীষ্মকালে সিজন আসে ভাইবটা নাই। তো এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। তবে আমার মনে হয় আপনি এখন ক্যাপকাট দিয়ে মোটামুটি বেসিক যে ভিডিও এডিটিং সেটা আপনি করতে পারবেন।